নির্বাচনটাই আসলে ফেব্রুয়ারিতে হবে কিনা এই সংশয়টা অনেকের মধ্যে আছে। আমি জানি যে মুজিবুর রহমান মঞ্জু বলবেন না নিশ্চয়ই হবে, তবুও আবার আমি আপনাকে বলি এই যে এতক্ষণ বিদগ্ধ আলোচকরা বললেন না যে এই সংকট সেই সংকট, ধরেন ওনারা ব্লেম করলেন, আমি কিন্তু প্রফেসর ইউনূসের সামনেই বলেছি যে এদেরকে যদি আপনি ঐক্যবদ্ধ করতে না পারেন, আপনি একটা কাজ করেন স্যার, আপনি বলেন যে ভাই আমি পারলাম না, আপনি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার করে দেন, করে দিয়ে স্যার আপনি বেরিয়ে আসেন। আপনি বেরিয়ে এসে আমরা যে জুলাই সনদের জন্য আমরা করছি, আপনি আসেন, আপনার নেতৃত্বে আমরা একটা অ্যালায়েন্স করব। নেক্সট ইলেকশনে ইউনূস অ্যালায়েন্সের আন্ডার ইলেকশন হবে, এই ইউনূস অ্যালায়েন্সের আন্ডার একটা ইলেকশনের করবো, আমরা জোট করব, বিএনপি একটা জোট থাকুক, জামাত একটা জোট থাকুক। তখন দেখবেন আপনার এই রাজনৈতিক দলগুলোর এই সাংবিধানিক বিতর্ক টিতর্ক অনেক কিছু সমাধান হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রফেসর ইউনূস কি রাজি হয়েছেন বা মৃদু সম্মতি দিয়েছেন? প্রফেসর ইউনূস তো রাজি না। আমি বলছি যদি উনি, আচ্ছা ধরেন আপনি পারছেন না, ধরেন আমরা এখানে এখন বললাম যে জেসিন আপনাকে মানি না, আপনি কি করবেন? না মানলে আমি আর কি করবো ভাই, আমি উঠে যাই আরেকজন মানে অ্যাঙ্কর এনে বসান, এটাই তো হবে। আমি যেটা মনে করি যে আপনি ইউনূসকে বলছেন পারছে না এই সে, তাই না পারলে ইউনূসকে বাদ দিয়ে করেন, চিন্তা অসুবিধাটা কোথায়? এটা তো রিজনেবল কথা। আমরাই আলোচনা করলাম, আমরাই সবকিছু ঠিকঠাক করলাম, আমরাই এই জায়গায় আসলাম, আমরাই মিলতে পারছি না ইলেকশন নভেম্বরে না একসাথে, আমরাই মানতে পারছি না যে নোট অফ ডিসেন্ট। দেখেন এই যে এবার যেটা উল্লেখ করলো জাহেদ ভাই, ডক্টর ইউনূসের অনেক কথাই কিন্তু থাকে না। উনি বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছে তো ওনাকে চাপ দিয়ে করছেন, এখনো ওদের চাপ দিচ্ছেন। ঠিক আছে, এখন করছে বলে তো বেঁচে আছেন, নাইলে দেখতেন যে আপনাকে স্বৈরাচারের দোষর করে আপনার ঘরে হামলা করতো। এগুলা অন্য আলোচনা উঠবে। ঠিক আছে, আমি আপনাদেরকে যেটা বলছি যে বারবার মাথায় রাখবেন যে আমরা একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্য দিয়ে আছি, এখনো শেষ হয় নাই সেইটা। ওই যে বলে না আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, এই যে শেষ হয় নাই যুদ্ধ, এটার কিন্তু অনেক ইলাবোরেশন আছে। উনি কিন্তু একটু ইঙ্গিত দিয়েছেন যে এখানে মানে পার্শ্ববর্তী, এখানে সাম্রাজ্যবাদী, এখানে পতিত অনেক ঝামেলা আছে। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন কথা খেয়ে হারিয়ে ফেললাম, তারপর আমি বলছি যেটা প্রিন্স ভাই বললেন যে যেখানে সবাই একমত হবে সেটাই আমরা করব। তো প্রত্যেকটাই শুধু একটা দল যদি নোট অফ ডিসেন্ট দেয়, প্রত্যেকটা দল সকল যেহেতু সবাই একমত না, তাই নোট অফ ডিসেন্ট সহই আসলে ধরেন আমরা 33টা দল আছি, সুযোগ ছিল কিনা, 33টা দল আছে, 33টা দল আছে, 33টা দলের মধ্যে যে কোনো একটা সিদ্ধান্তে গিয়ে একটা দল বললো যে আমি এটার সাথে একমত না, তাহলে তো সবাই একমত হলো না। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে। ডক্টর ইউনূস একটা কথা আলোকে বলেছেন, আমার মনে হয় যে আমরা ঠিক একই জায়গায় আবার ঘুরে আসছি। মানে আপনি ক্লিয়ার করেছেন বিষয়টা এর আগেও যে আসলেই ঐক্যমতে সবগুলো দল সবগুলো প্রস্তাব নিয়ে পৌঁছবে, ঐক্যমত পোষণ করবে, সেটা একটু বেশি আমি আবার আপনাকে বলছি আমরা এটা কমিয়ে এনেছিলাম, কিন্তু এরপরে আবার ছুটে গেছে জিনিস।